বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজকে শুক্রবার। আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি অনেক বেলা থেকে, প্রায় 11টার পর থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি। জানি না আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগবে, তবে আমি আশাবাদী গত ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সেই সাথে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আমরা নারীরা যতই অসুস্থ থাকি আর যত মন খারাপই থাকুক, আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো কোনো কথাই নেই, হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু অনেক বেশি প্যারা নিতে হয়, অনেক আপুরাই বলে। তো এটা আসলে আমিও চিন্তা করেছি, হেল্পিং হ্যান্ডদেরকে শুধু যে তারা এসে শুধু কাজগুলো করে দিয়ে যায়, কিন্তু তারা যাওয়ার পর আরও অনেক কাজ আছে, তারা আসার পরেও তাদেরকে এগুলো গুছিয়ে দিতে হয়, কাজ দেখিয়ে দিতে হয়, সেটাও অনেক বেশি প্যারা মনে হয়। তা আমার কাছে মনে হয় ওই প্যারাটা না নিয়ে নিজের প্যারাটা নিয়ে সুন্দর করে নিখুঁতভাবে সংসারের কাজগুলো করা যায়, যদি একটু বুদ্ধি খাটানো যায় আর কি। তো আমার আজকে আসলে দেরি করে ঘুম থেকে উঠতে হয়েছে এই কারণে, গতকালকে হচ্ছে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা উঠেছিল। আমি প্রায় 11টার সময় ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখানে কোনো কিছুই হয়নি। পরবর্তী সময় চলে এসেছি, আর প্রচণ্ড মাথা ব্যথাও ছিল। যেহেতু দাঁতে ব্যথা থাকে, যাদের দাঁতে ব্যথা থাকে তাদের কিন্তু পুরো মুখে, মাথা, সারা শরীরে ব্যথাটা থাকে। তো আমারও মনে হয় সেম সমস্যাটা দেখা দিয়েছে। তো ডাক্তারের কাছে গিয়েছি, ওখান থেকে এক্স রে করতে বলা হয়েছে। আমি যেখানে গিয়েছি ওই দোকানে এক্স রে নেই, তো অন্য একটা দোকান থেকে এক্স রে করে আমাকে এনে তারপরে হচ্ছে আবার ডাক্তার দেখাতে হবে। তো আপাতত সকালবেলা উঠে আবার নাপা খেয়েছি, আপাতত এখন আর যাবো না। দেখা যাক, যদি আবার দাঁতের ব্যথা দেখি তাহলে ইনশাল্লাহ আবারও ডাক্তারের কাছে আমাকে যাওয়া লাগবে। তো যার কারণে আমি কিন্তু সকালে উঠেছি, 7:30 বাজে উঠেছি। আর আপনাদের ভাইয়াকে আজকে নাস্তা বানিয়ে খাওয়াই দিয়েছি, কারণ হচ্ছে ওর আজকে কাজ ছিল। আর আপনাদের ভাইয়া যদি কাজ থাকে সে বাসায় কখনো থাকে না। তো তাকে নাস্তা পানি করিয়ে দিয়ে আমি আবারও শুয়ে পড়েছি। সেই একদম আবার সকাল 10টা বাজে উঠেছি আর কি। তো 10টা বাজে ওঠার পরে আবারও আমরা নাস্তা পানি করে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে, যার কারণে আজকে ভিডিও করতে একটুখানি লেট হয়ে গেছে। যদিও আমার সংসারের কাজগুলো আমাকে করতে হবে এবং কি আমার খুব ভালোও লাগে, আর এলোমেলো সংসার পড়ে থাকলে সেটা কিন্তু আরও বেশি খারাপ লাগে। আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারেন যে আমার আসলে শরীরটা কতটুকু খারাপ। আর পার্সোনালি আমার মনের অবস্থা ভীষণ খারাপ, সেটা শুধু আমার আল্লাহই জানে আমার মনটা কেনই বা খারাপ। তবে আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের সবার কাছে, আমার যে ব্যাপারটা নিয়ে মনের ভিতরে অশান্তি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মন খারাপের থেকে দ্রুত আমাকে মুক্ত করে আর কি। যাই হোক, এখন আপনাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করব। আপনারা আমার বিগত ভিডিওগুলোতে অনেক বেশি কমেন্টস করতেছেন, সেই সাথে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি শুকরিয়া। আমার এই সিম্পল লাইফ স্টাইলে আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন, সেই সাথে আমাকেও অনেক বেশি আপনারা উৎসাহ দেন। এটাই আমি আপনাদের কাছে অনেক বেশি ঋণী হয়ে আছি। জানি না আপনাদের ঋণগুলো কিভাবে শোধ করব, তবে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার এই সাদামাটা লাইফ স্টাইলকে আপনারা ভালোবেসে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে জানাই মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। সেই সাথে আমার প্রিয় আপুদেরকেও বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন চুপি চুপি কিন্তু লাইক দেন না, শেয়ার করেন না বা কমেন্ট করেন না, তাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা। তারাও আমার ভিডিওগুলো চুপি চুপি দেখে বলেই ইউটিউব আমার চ্যানেলটাকে অনেক বেশি ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমার আসলে প্রতিদিন এই ঘুরে ফিরে একই কাজ, একই কথা, সব কিছু একই। আমি আসলে এর মধ্যেও যে ইউটিউবে টিকে আছি, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলেরা অলরেডি মসজিদে চলে গেছে, যেহেতু ওদের বাবা আজকে বাসায় নেই। তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর শরীরটা বললাম না ভীষণই খারাপ, তারপরেও চ্যানেলে যেহেতু আমার প্রিয় আপুরা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আপুদের উদ্দেশ্যে ভিডিও মেক করা। আর প্রতিদিন আসলে ভিডিও না দিতে পারলেও অনেক বেশি খারাপ লাগে বা অলসতা চলে আসে, যার কারণে চেষ্টা করি কষ্ট হলেও ভিডিওটা মেনটেন করার জন্য বা রুটিনটা মেনটেন করার জন্য আর কি। তো আজকে
ঘর গুছিয়ে তারপরে একবারে রান্না বান্না করব। আর আমার রান্নাগুলো খুব সিম্পল থাকে, যার কারণে হচ্ছে আমি অন্য দিক দিয়ে একটু কাজে বরকত পাই। আসলে মানুষের অনেক অনেক রান্না বান্না থাকে, আমার আবার ভাই এত রান্না বান্না নেই। সিম্পল রান্না বান্না করতে বেশি পছন্দ করি আর সিম্পলভাবে থাকতে বেশি পছন্দ করি। আর আপনাদের এভাবে ভালোবাসা নিয়ে যেন আমি আজীবন থাকতে পারি এবং কি আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের সবার কাছে দোয়া চাই এবং বেশি বেশি করে সাপোর্ট চাই। আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, আপনাদের কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি। সেই সাথে আসলে অনেক আপুরা বলেন আপুদের নাম নিতে, প্লাস হচ্ছে আপুদের হচ্ছে কমেন্টগুলো পড়তে। তো আপনারা তো জানেন আমার একটাই ফোন, আর ওই ফোন দিয়ে আমার এভরিথিং সমস্ত সব কাজ বাজ কথাবার্তা বলা, একেবারে অনলাইন বিজনেস সব কিছু একটা ফোন দিয়ে আমাকে করতে হয়, যার কারণে আমি চাইলেও কমেন্টগুলো পড়তে পারি না। কারণ হচ্ছে যখন ভয়েস ওভার করতে যায় তখন কিন্তু আর কমেন্ট পড়া যায় না, যার কারণে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না। তো আপনারা প্লিজ আমাকে এই দিকটা একটু দেখবেন, কারণ হচ্ছে আমিও একজন মানুষ, আমাকেও সব কিছু সামলাতে হয়। আর আমি খুবই সাদামাটাভাবে চলি এবং কি আমি অল্প আয়ে একদম চলাফেরা আমাকে করতে হয়, যার কারণে আমি খুব কষ্ট করে তারপরে হচ্ছে আপনাদের জন্য ভিডিও মেক করে যাই। আর আমার সংসারের কাজগুলো যেহেতু আমি প্রতিদিনই করি, তা আপনাদের সাথে কেনই বা শেয়ার করব না, যার কারণে আমিও আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাই। আর বেসিনটা দেখলাম যে 2-1 দিন হয়েছে আমি ক্লিন করেছি, যদিও 2 দিন পর পর আমি আমার বেসিন ক্লিন করি, মাঝে মাঝে আবার সপ্তাহে 2 দিনও করি, আমার আসলে ঠিক নেই আর কি। তো বেসিনটা সুন্দর করে ওয়াশ করার পরে তারপর একটা ভেজা কাপড় দিয়ে আবারও একটা মোছা দিয়েছি। আমার কেন জানি ভালো লাগে ওই ধোয়া জিনিসকে আবারও মুছে রাখতে, অনেকটাই ভালো লাগে। তো এদিক দিয়ে দেখলাম আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে বিস্কুটগুলো এনেছিল বাচ্চাদের জন্য। আসলে আমার বাচ্চারা তো আহামরি কিছুই খায় না, তো আল্লাহ তাআলা যেটুকু রিজিকে রাখে সেটুকুই খায়। আর এখানে চকোপান বিস্কুট এনেছিল প্রায় 10 প্যাকেটের মতো, তো ওদের জন্য এগুলা নিয়ে এসেছে আর আমি কন্টেনারে রিফিল করে নিয়েছি। তো সেই সাথে আমার পুরো বাসাটাও গোছানো হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমার এই ছোটো বাসাটার কাজগুলো করতে আমার কাছে ভালোও লাগে, মাঝে মাঝে কিন্তু অনেকটা হিজিবিজিও মনে হয়। তারপরও আমি এভাবে যেন সিম্পল থাকতে পারি, ওই দোয়াটা আপনারা সবাই আমার জন্য করবেন। আমি বেশি একটা হিজিবিজি জিনিস পছন্দ করি না। একজন আপুর বাসায় দেখলে আমার মাথাটা ঘুরায় ওঠে যে এত জিনিস তারা কিভাবে সামলায়, সেই সাথে এতগুলা জিনিস হিজিবিজি কেমন জানি আমার কাছে লাগে। যখন তাদের এই জিনিসগুলো অগোছালো হয় তখন যে তাদের অবস্থাটা কেমন হয় আমি শুধু ওইটাই চিন্তা করি মাঝে মাঝে। আর আমার কাছে এইভাবে সিম্পল থাকতে পছন্দ, আর বেশি একটা হিজিবিজি সত্যি কথা আমার নিজেরই পার্সোনালি পছন্দ না। আমার এই ছোট্ট লাইফ স্টাইলে আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসা দেন, বা সিম্পল লাইফ স্টাইলে, যেটা আমি কখনোই কল্পনা করিনি আমার চ্যানেল যখন ক্রিয়েট করেছি। আর মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহিম রহমতে আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সেই সাথে আপনাদেরও অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। যদিও আমার চ্যানেলের শুরু থেকে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, যদি ভালোবাসা না দিতেন তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, বা স্বপ্ননূরের সংসারের নূর আপু হয়ে উঠতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসছি কিচেনে, আর কিচেনে এসে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম না আমার হচ্ছে সিম্পল একটা রান্না থাকবে মসুরের ডাল আর ডিম দিয়ে, আর এটা আজকে আপনাদের সাথে রেসিপি হিসেবে শেয়ার করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সেই সাথে অল্প 2-3টা কাঁচা মরিচ, আর তার সাথে হচ্ছে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি। আমার আসলে গরম মশলার গুঁড়া না, শুধু জিরা আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে এখন আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। একদম বেশি করে ভাজলে তারপরে আপনার রান্নার টেস্টটাও ভালো হবে আর ডালগুলোও বেশি একটা ভাঙবে না। তো ভালো করে হচ্ছে আমি এগুলাকে একদম ভেজে নেব। আর আমি খুব বেলা থেকে উঠেও কিন্তু সময়ের ভিতরে সমস্ত সব কিছু করে নিয়েছি, আর সময়ের কাজ সময়ে করতেই বেশি ভালো লাগে। ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ পারে না এমন কিছু নেই। আপনি ঘুম থেকে লেট করে উঠলে সমস্যা কোথায়? যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে আপনার কাজগুলো আপনি করে নেবেন, তাহলে সমস্ত সব কাজ একা হাতে সামলানো এটা কোনো ব্যাপার নয়। তো আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন ফাইনালি আমার হচ্ছে মসুরের ডাল দিয়ে ডিম বোনা হয়ে গেছে। চাইলে আপনারা আরেকটু ঝোল টাইপের রাখতে পারেন, তবে আজকে আমার ঝোলগুলো একটু শুকিয়ে গেছে। এভাবে খেতেও অনেকটাই টেস্ট আসে। তো আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করতে পারেন। এবার আসুন আপনাদের সাথে শেয়ার
করি আমার কিছু বেড কভার কালেকশন, যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আপনাদের যাদের বেড কভার লাগবে তারা চাইলে আমার থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা অনেকে হচ্ছে বেডশিট হয়তো বা মনের মতো খুঁজেন বা পান না, যাদের প্রয়োজন তারাই হচ্ছে নক করবেন। আর যাদের প্রয়োজন নয় অযথা হচ্ছে ফোন করে মানে এটা সেটা হাবিজাবি জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার কথা বলতে ভালো লাগে তাহলে কথা বলবেন, কিন্তু বেডশিটের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে তারপরে এরপর আপনার আর সন্তান থাকবে না এরকম প্লেস করবেন না। কারণ খুব মনে করেন যে একদম সময়ের অভাব আমাদের মধ্যে থাকেই। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কিন্তু সময়ের অনেকটাই প্রয়োজন। তো বলবো আপনাদের যাদের হচ্ছে বেডশিট লাগবে না তারা নক করবেন না, আর যাদের বেডশিট লাগবে তারা প্লিজ দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করুন। আমার এখানে বেশ কিছু হচ্ছে বেডশিট আছে, আপনাদের যাদের ভালো লাগবে তারা হচ্ছে দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলুন। আর প্রতিটি বেডশিট হচ্ছে মাত্র 1100 টাকা করে। আর আমার এই প্রতিটি বেডশিট হচ্ছে একদম ভাইরাল বলা যায়, অনলাইন ভাইরাল। যাদের ভালো লাগবে তারা নিতে পারেন, আর যাদের ভালো লাগবে না আবারও বলবো তারা অযথা নক দেবেন না। এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে সুন্দর একটা পার্পেল কালারের লাভ শেপ দেওয়া, অনেক অনেক লাভ শেপ দেওয়া, যাদের ভালো লাগবে। আর আমার এই বেডশিটগুলো কিন্তু অরিজিনাল একদম ফেব্রিক মানে সুতির ভিতরে। অনেকে হয়তো বা মনে করেন যে এটা হয়তো বা পলিস্টার হতে পারে, একদম 100% সুতি। যাদের ভালো লাগবে তারা নিতে পারেন, আর যাদের ভালো লাগবে না তারা তো নেবেন না। আর এটা হচ্ছে সানফ্লাওয়ারের মধ্যে পিঙ্ক কালারেরটা, আর এটার মধ্যে ইয়েলো কালারের ছিল, আর এটা হচ্ছে পিঙ্ক কালারেরটা আছে, ইয়েলো কালারেরটা নেই। যাদের ভালো লাগবে আবারও বলবো দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ইনশাল্লাহ। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। জান্নাত আপু হচ্ছে গতকালকে একটা 3 পিস অর্ডার করেছিলেন, আজকে আর দিতে পারিনি আপু, তার জন্য দুঃখিত। আগামীকালকে তোমার পার্সেলটি আমি পাঠিয়ে দেব। আজকে আমি অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে আজকে আর আমি তোমার পার্সেলটি দিতে পারিনি। প্লিজ আপু রাগ করিও না, আমি আগামীকাল তোমার জন্য পার্সেলটি পাঠিয়ে দেব। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পার্পল কালারের ভিতরে, এটাও অনেক বেশি সুন্দর আর অনেকটাই একদম ইউনিক বলা যায় এই বেডশিটগুলো। যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।